হুজুরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে ভাগাভাগি নাই। আমি মাস্টার, আমি দোকানদার, আমি শিল্পপতি, আমি রাজনীতিবিদ। এই হুজুররা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার ফলে বলে কি বলতে হয় বলেন, এরকম দেখাইয়া দিবেন না। আমরা রাখতই আমরা সকলে নবীর উম্মত। নবীজির শাফাআত ছাড়া জান্নাতের আশা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত মাহফিলে আসছি আগে কু আনফুসাকুম, আগে নিজের নফসকে, নিজের ব্যক্তিত্বকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সর্বপ্রথম আমি হেদায়েতের মুহতাজ, আমার হেদায়েতের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আপনারা আমার এলাকার, আমার দেশের বয়ান শুইনা বয়ান মুখস্থ করে আরেকজনকে ধরার জন্য, এই হাদিসের মধ্যে এটা আছে আমি শুনছি, তুই আমল করস না কেন? আরেকজনকে সোজা করার জন্য না, আমি আসছি সর্বপ্রথম আমাকে সোজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে কবুল করে, আমাকে হেদায়েত দেয়, আমাকে সঠিক পথের উপরে চলে। এই জন্য নিয়ত যদি ভালো হয়, ঈদের পর আজকে প্রথম মাহফিল, অনেক আলেম ওলামা এলাকার মধ্যে আছে। আমার এই এলাকারই সন্তান মোল্লা মোহাম্মদ মাহাদি হাসান আবিবি, এই মাহাদি হাসানের দীর্ঘদিন পর্যন্ত এর একটা শখ, নজির আহমদ সাহেবকে সুয়ারুল আনবে। কিসমত হয় না, আমারই ভাগ্যে হয় না। তো যাই হোক, আল্লাহ পাকের মেহরবানি, আজকে আল্লাহ তাআলা কবুল করছে, আপনাদের কাছে আসতে পারছি। আইসা আমি খুশি। আপনারা বেজার কারা কারা? কেমন চালাক আমার এলাকার লোক! অনেক জায়গায় হাত তুলতে কইলেই ফট করে হাতটা উঠে এলায়। এটা চাই জাহান্নামের ব্যাপার হোক, জান্নাতের ব্যাপার হোক, বুঝ ব্যবস্থা করে, বুঝ জ্ঞান ভালো। আল্লাহ আমাকেও আপনি হেদায়েত দেন, আমার এলাকার সকলকে, সারা বিশ্ববাসীকে আপনি হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কেউ খালি ফিরে না, কিছু না কিছু পায়। চোরের কাজ কি? আস্তে আস্তে কথা কনকা, জোরে কন। চোরের কাজ কি? চুরি করার নিয়তে রাবিয়া বসরির ঘরে আসে। উনি একজন আল্লাহওয়ালা। চোর খারাপ, নিয়ত খারাপ। যার ঘরে গেছেন উনি একজন আল্লাহওয়ালা। দেখে দরজা জানালা সব খোলা, চোর ভিতরে ঢুকছে। দুইটা দেখে যার বাড়িতে চুরি করবে উনি সজাগ। উনি সেজদার মধ্যে পড়ে কার কাছে জানি কাঁদতেছে, ভিক্ষা চাইতেছে। এরম আল্লাহওয়ালা জমিনে আছে না নাই? বুজুর্গ লোক যারা আল্লাহওয়ালা, যারা ফির মাশায়েখ, যারা কোরআন হাদিসের উপরে আমল কইরা, তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির আজকার কইরা, 6 তাসবিহ আদায় কইরা, 12 তাসবিহ আদায় কইরা, হক হালাল মোতাবেক জীবনযাপন কইরা যারা জীবনযাপন করছে শরীয়তকে সামনে রেখে, এরা হইল খাঁটি পীর, এরা হইল আল্লাহওয়ালা পীর। যেই পীরে নিজে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না। যেই পীরে নিজে পর্দা মানে না, মুরিদ পর্দা মানে না। যেই পীর নিজে কোরআন শরীফ পড়ে না, মুরিদদেরকে পড়ার জন্য তাকিদ দেয় না। যেই পীর নিজে তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদের সম্পর্কে ধারণাও দেয় না, শরীয়তকে বরবাদ করে যে নিজেকে পীরের দাবি করে, সে খাঁটি পীর না, সে হইল ভণ্ড পীর, ধোঁকাবাজ পীর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জয় মোমেন কি নয়শান নইয়ার, হাল্লা জয় মোমেন কি নয়শান নইয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदाए खाकी, आए उसका नशीमान न बुखारा न समरकात। আল্লাহর ওলির দরজা খোলা, গভীর রাত্রে আল্লাহর ওলি ঘুমায় না। আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। একদল আল্লাহর বান্দা জমিনে আছে, রাত্র যখন গভীর হয়ে যায় তখন তাদের ভিত বিছানা থেকে আলাদা হয়ে যায়। তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, এক তো জাহান্নামের ভয় অন্তরে রাখে, দ্বিতীয়ত আল্লাহ তাআলার রহমতের আশা আগাগোড়া তাদের দিলের ভিতরে থাকে। এরকম রহমতের আশা নিয়া, জাহান্নামের ভয় নিয়া তারা আল্লাহ তাআলাকে ডাকে। নামাজে যখন দাঁড়িয়ে যায়, রুকুর মধ্যে সিজদার মধ্যে যখন চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায় বাজার, তাদের রুকু শেষ হয় না। ঘন্টার পর ঘন্টা চলে যায় বাজার, তাদের সিজদা শেষ হয় না। তার কারণটা কি? রুকুর মধ্যে গিয়া, সিজদার মধ্যে গিয়া তারা এমন এমন নেয়ামত দেখে, যেই নেয়ামত আপনিও দেখেন না, আমিও দেখি না। তারা জান্নাতের নেয়ামত দেখে, আল্লাহ তাআলার মারিফতের দিদার দেখে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। যেই জান্নাত দেখলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, যেই মাবুদের মারিফতের দরজায় গেলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, একটা সিজদার মধ্যে গিয়া, একটা রুকুর মধ্যে গিয়া ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কারণ রুকুর মজা, সিজদার মজা তারা পাইছে, আমরা পাই নাই। যার কারণে নামাজের সময় দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। আসবে রুচু গোরে কাফের পুর হালাল, আসবে রুচু গোরে কাফের পুর হালাল, ওয়ান্দুরু কারে খুদাই আজ্জুজাল। আয়েকে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, ওয়াদিগার দর বাগে তর সুনা মুরাদ। নামে উঁচু বর্জবানম মিরাওয়াত, হারবনে মো আজা আসল জু ইশাওয়াত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন কাফের কবরের ভিতরে আছে কাফের, আর উপরে যদি আপনি ফুল দিয়া সুন্দর করেন, কাফেরের কবরের উপরে যদি এরকম আলোক সজ্জা করেন, কাফেরের কবরের উপরে যদি অনেক সুন্দর ব্যবস্থা করেন, কিন্তু ভিতরে যদি কাফের থাকে, উপরে সুন্দর ব্যবস্থাপনার দ্বারা ভিতরে শান্তির ব্যবস্থা হবে না। মুমিন বান্দাদের অবস্থা হইল এই, বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। একজন মুমিন বান্দার দিকে নজর করলে দেখবেন বাবা, এরকম তার বিল্ডিং এর ঠাটপাট বেশি নাই, কাপড় সুফরের জমজমাট বেশি নাই, খাওয়া দাওয়ার মানগত ভাব বেশি নাই। উপরের দিক থেকে যদিও তাকে দুর্বল দুর্বল দেখা যায়, কিন্তু মুমিনের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে শান্তি রেখেছেন, যেই শান্তির কারণে দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো একজন আল্লাহওয়ালার দিলের ভিতরে কত শান্তি, একটা রাষ্ট্র দখল করার পরিবর্তে আল্লাহওয়ালাদের মনের শান্তিটা দখল করার জন্য দুনিয়ার রাজা বাদশারা সরাসরি জেহাদের ঘোষণা দিত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা, রাত্র যখন গভীর হয়, আল্লাহর রহমত যখন প্রথম আসমানে এসে বন্দাকে ডাকাডাকি শুরু করে দেয়, আল্লাহওয়ালা যারা, হক্কানি ফির মাশায়েখ যারা, তারা গভীর রাত্রে ঘুমের বিছানায় থাকে না, তাদের ফিট বিছানা থেকে আলোক হয়ে যায়। রহমতের আশায়, গজবের ভয়ে তারা মাবুদের দরবারে দাঁড়াইয়া কখনো রুকুতে, কখনো সিজদাতে আল্লাহর দরবারে কান্দে। কথা জোরে বলেন ঠিক কিনা? রুকু সেজদা, আল্লাহওয়ালাদের রুকু সেজদা, আপনার আমার রুকু সেজদা এক না বেশ কম আছে? কথা বলেন, এক না বেশ কম আছে? একজন যুবক সাহাবী, বিবাহর উপযুক্ত, যুবতী সাহাবিয়া, উনিও বিবাহর উপযুক্ত। যুবক সাহাবী আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, ওই মহল্লার মধ্যে একজন যুবতী বড় দিনদার, তুমি তাকে আমার বিবি বানিয়ে দাও। আবার যুবতী কান্দে, আল্লাহ, ওই মহল্লায় একজন যুবক সাহাবী বড় দিনদার, তুমি তাকে আমার স্বামী বানিয়ে দাও। একজন আর একজনের উপর আশেক ভিতরের মধ্যে রাখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এমন কোনো জিনিস নাই যেটা মাবুদের দরবারে চাইলে বন্দা পাবে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। স্বামী আল্লাহর কাছে দোয়া করে, বিবি আল্লাহর কাছে দোয়া করে।
স্বামী চায় বিবিটা যেন আমার হয়, বিবি চায় স্বামীটা যেন আমার হয়। আজকে তাদের দোয়া কবল, বিবাহর তারিখ হয়ে গেছে, উভয় পক্ষের আত্মীয় স্বজন বাড়িতে উপস্থিত হয়ে যায়। বিবাহর আগদ যখন শেষ, এখনো বাসর ঘর বাকি। হঠাৎ করে বাজার বাড়ির মধ্যে এসে একজন পথিক আওয়াজ দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বাড়ির যুবক বুড়া বৃদ্ধ শুনো রে, অমুক জায়গার মধ্যে আল্লাহর নবী সাহাবী পাঠাইতেছেন জিহাদের জন্য। মুসলমানদের উপর আক্রমণ চলছে, মাবুদের কোরআন অপমান হয়ে যাচ্ছে, মুসলমানদের রক্তে জমিন লাল হয়ে যাচ্ছে। এমন কোন নবীর পাগল, কোরআনের পাগল এই বাড়িতে যদি থাকো, জিহাদের জন্য রসুল আহ্বান করতেছেন। এই কথাটা যখন কানে আসে, জিহাদের আহ্বান শুই না বাজার একজন মেয়ে লোক ছোট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদের দরজায় দাঁড়াইয়া বলতেছেন, নবীর সাহাবীরা শুনুরে, আমার নবীকে একটু খবর দাও, আমি একজন বিধবা নারী, নবীজির সঙ্গে একটু কথা বলতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিধবা মা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে নবীর সঙ্গে কথা বলতে চায়। নবীজি গেলেন, মা কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নাকি জিহাদের জন্য আপনি যোদ্ধা সংগ্রহ করতেছেন। আমার ঘরের মধ্যে আজকে জিহাদে যাওয়ার মতো কেউ নাই। আমার স্বামী এক জিহাদে শাহাদত বরণ করেছেন, উপযুক্ত একটা ছেলে ছিল, সেও আরেক জিহাদের মধ্যে শাহাদত বরণ করেছেন। এই কোলের বাচ্চাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহর নবী, প্রত্যেকটা ঘর থেকে যোদ্ধারা দলে দলে সশস্ত্র অবস্থায় মসজিদের দিকে রওনা দিচ্ছে। আমি মা কলিজাটা ফেটে যায়, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলাম, আপনি আমার বাচ্চাটাকে জেহাদে নিয়ে যান। নবী বলেন, দেখো গো মা, এই শিশু বাচ্চা জেহাদে গেলে না নিজের কোনো উপকার হবে, না উম্মতের কোনো উপকার হবে, তলোয়ার ধরতেও পারবে না, শত্রুরে প্রতিরোধ করতে পারবে না। মেয়ে লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমিও জানি, বাচ্চাটাকে আপনার জন্য কোরবান করলাম, আপনি পায়ের কাছে শোয়াইয়া রাখবেন। কোনো কাফের যদি আমার নবীকে লক্ষ্য কইরা তীর মারে, কোনো কাফের যদি আমার নবীকে লক্ষ্য করে পাথর মারে, ওই তীর ওই পাথরের আঘাত নবীর দেহের মধ্যে লাগলে নবীর দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তকরণ হবে, আমার নবী কষ্ট পাবে। এই মুহূর্তে নবী আমার এই শিশু বাচ্চাটাকে সামনে ধরবে, তীরের আঘাত বাচ্চার বুকে লাগবে, পাথরের আঘাত বাচ্চার শরীরে লাগবে, এতে বাচ্চা শহীদ হয়ে যাবে, আমার নবীর দেহ অক্ষত থাকবে। আমার এক সন্তান কেন, হাজারো সন্তানের বিনিময়ে যদি আমার নবীকে সুস্থ রাখতে পারি, এমন সন্তান জন্ম দিতে পাইরা আমি মা লক্ষবার ধন্য আর ধন্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिली मुस्तरही हमारा, उम्मत में तुम्हारी ही गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर ही हमारा, उल्फत है ना औलाद से ना माल ना ज़र से, समझो आजीज आपको दिल जान व जगर से। আল্লাহ নবী কথাটা শুই না চোখের পানি ছেড়ে দিলেন। মা, নবীর প্রতি তোমার এই ভালোবাসা, নবীর প্রতি তোমার এই প্রেম দেয়া আমার অন্তর খুশি হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি, তোমার এই নিয়তের কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে শহীদের মা বানাইয়া হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ডাক, বিবাহ হইছে, বাসর ঘর বাকি। স্বামী একটা দৌড় দিয়া বিবির কাছে গেলেন, বিবি জানো তুমি আমার জন্য পাগল, আমিও তোমার জন্য পাগল, কিন্তু এলান শুনলাম নবীজি জিহাদের জন্য যোদ্ধা তালাশ করতেছে, এই মুহূর্তে কি করা যায়? আমাদের দেশের মেয়ে লোক হইলে আপনি একটা বলত, এত আশা আকাঙ্ক্ষার পরে আল্লাহ আজকে বিবাহ কবুল করছেন।
জীবনে বাচ্চা থাকলে বহুত জেহাদে যাইতে পারবেন, জীবনে বাচ্চা থাকলে বহুত মাহফিলে যাইতে পারবেন, জীবনে বাচ্চা থাকলে বহুত মসজিদে যাইতে পারবেন। এই কথা বইলা বইলা আমার দেশের নারীরা অনেক পুরুষের নেকের কাজের দিকে বাধা দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মেয়ে লোকটা ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, নবীর সাহাবীরা জেহাদে যাবে, আল্লাহর কোরআন অপমান হয়ে যাবে, দিন শরীয়ত বিলীন হয়ে যাবে, আমি স্বামীরে আটকাইয়া রাখা বাসর ঘরে আনন্দ ফুর্তি করব, আল্লাহর কাছে জবাব চলবে না। কাল মুহূর্ত বিলম্ব না করে গো স্বামী, এই মুহূর্তে আপনি জেহাদে চলে যান, আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমিন আমিন বলবেন। হায়াতে বাইসা থাকলে আপনার সাথে আমার মোলাকাত হবে, আর যদি শাহাদত বরণ করেন আমাদের বাসর ঘর আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করবে। জোরে বলেন ঠিক কিনা? মুনাজাত করেন, আল্লাহ এই আমানত তোমার হাতে সুপর্দ করে দিলাম, আমার স্বামীর হিম্মত বাড়াইয়া দাও, তলোয়ারের মধ্যে পাওয়ার বাড়াইয়া দাও, যেই কাফেরের গর্দানে তলোয়ার মারবে তারে কচুর মতন টুকরা টুকরা করে দাও, আমার স্বামীকে বিজয়ের মালা পরাইয়া মদিনায় ফিরাইয়া দাও। স্বামী চলে গেলেন, পিছনের দিকেও তাকাইলেন না। যুদ্ধ এমন ভাবে চলছে বাবা, কাফেরেরা বিতাড়িত হইয়া পলায়ন কইরা মুসলমানদের হাতে বিজয়ের পতাকা। দৌড়ে যখন মদিনায় আসলেন, আমার নবী বললেন, ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কা। ও যুবক সাহাবী, তোমার বিবির প্রতিও তোমার হক আছে, তোমার ছেলেমেয়ের প্রতিও তোমার হক আছে, তোমার সংসার ধর্মের প্রতিও তোমার হক আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু সারা জীবন গাঠি লইয়া লইয়া দেশ বিদেশে শুধু ঘুরবেন, বউর খবর নাই, পোলার খবর নাই, সংসারের খবর নাই, এর উম্মা ধর্মের নাম ইসলাম না। কথা জোরে বলেন ঠিক কিনা? ইবাদতের কারণে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারেন না, এরকম ইবাদতের কথা আল্লাহ বলেন নাই। আবার দুনিয়ার কাজ করতে গিয়া এই পরিমাণ দুনিয়াতে ডাইব্বা গেলেন, দুনিয়ার কারণে আখিরাতের কাজ করতে পারেন না, এরকম দুনিয়ার কথাও আমার আল্লাহ বলেন নাই। তাহলে আমার আল্লাহ কি বলছেন? তুমি ইসলামটাকে এমনভাবে পালন করো যেইভাবে আমল করতে গেলে দুনিয়াও ঠিক থাকে, বিবির হক, ছেলেমেয়ের হক, ব্যবসা বাণিজ্য ঠিক, ইবাদতও ঠিক, আখিরাতও ঠিক, দুনিয়াও ঠিক। ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানাইছেন। আপনি সংসার ধর্মের জন্য যে কাজ করবেন, নামাজ রোজা ঠিক রেখা, শরীয়ত ঠিক রেখা, আপনার জাগতিক দুনিয়ার কাজটাকেও ইবাদত বানিয়ে দিবে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেমেয়ের ভরণ পোষণের তাকিদ মিটাইতে গিয়া এক ইহুদির বাড়ির কামলা হইলেন। খেজুরের গাছ পরিষ্কার করবে, বিনিময়ে ছেলে মেয়ের খাবার বাজার থেকে কিনবেন। ইহুদির বাড়িতে কামলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু খেজুরের আগাছা পরিষ্কার করতেছে, হাতের মধ্যে ধুলাবালি ভরা। এর মধ্যে দেখেন রাস্তা দিয়া রহমতের নবী যাচ্ছেন। নবীরে দেখলে সাহাবীরা নবীর মোলাকাত ছাড়া থাকতে পারে না, তাড়াতাড়ি খেজুর গাছের থেকে লামছেন, লাইমা এসে নবীর সামনে দাঁড়াইছেন, নবীকে সালাম দিছেন, নবীজি সালামের জবাব দিছেন, নবীজি হাত বাড়াইছেন, মুআয মুসাফা করো। মুআয ইবনে জাবাল হাতটাকে টাইনা পিছনের দিকে নিয়ে যায়। নবী বললেন, মুআয তুমি কি জানো না, দুই মুসলমান দুই হাত মিলাইয়া মুসাফা করলে দুজন মুসলমানের সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলে সুবহান। মুসাফা করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত। এক হাতে কোনো মুসাফা নাই, মুসাফা করবেন জোরে বলেন কয় হাতে? আরো জোরে বলেন কয় হাতে? দুই হাতে মুসাফা করবেন। কিছু কিছু মানুষ আমাদেরকে ভুল ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। যেমন কিছু কিছু লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা শিরিক, ওই দলের সাথে আমরা নাই। কিছু কিছু লোকেরা বলে কোরআন খতম করা নাজায়েজ, তারাবির নামাজে কোরআন খতম করা বেদাত, এই সমস্ত লোকদের সাথে আমরা নাই। কিছু কিছু লোকেরা বলে গর্দান মাসা করা হারাম, এদের সাথে আমরা নাই। কিছু কিছু লোকেরা বলে এইভাবে অনেক অনেক ফতুয়া, এইটা সহি হাদিস না, এইটা সহি হাদিস না, এইটা সহি হাদিস না। এই খপ্পরের মধ্যে পড়লে ইমান যেই কুদ্দুর আছে এটাও বিলীন হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা?
লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে এবং থাকবে। ঈমানের দুই অংশ, এক হইল আল্লাহ, দ্বিতীয় হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, তার ঈমান নাই, তার ঈমানের ফাঁসফাইয়ের দামও নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেম যার অন্তরে নাই, আল্লাহর প্রেমও তার অন্তরের মধ্যে নাই, সে যদি প্রেমের দাবি করে এটা ভুয়া, এটা মিথ্যা। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর প্রেম, দুইজনের প্রেম। আতিউল্লাহ যেখানে, আতিউর রাসূল সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসাফা করো মুআজ ইবনে জাবাল, দুই মুসলমানের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারণে আমি হাত বাড়াই না। বলে কি কারণ? দুনিয়ার কাজকর্ম করতে গিয়া আমি দুনিয়াদার, ইহুদির খেজুরের গাছ পরিষ্কার করছি, হাতের মধ্যে ধুলাবালি লেগে গেছে। এই ধুলাবালিওয়ালা হাতটা যদি আমি রহমতের নবীর হাতের সাথে মিলাই, তাহলে নবীর হাতের মধ্যে ধুলাবালি লাইগা যায়। আমি চাই না দুনিয়ার ধুলাবালিওয়ালা হাতটা আল্লাহ নবীর হাতের সাথে লাগুক, এই জন্য হাতটাকে দূরে রাখছি। আল্লাহ নবী বলেন, মাছ হালাল কামাই করতে গিয়া হাতের মধ্যে যে ধুলাবালি লাগাইছ, এটাকে তুমি দোষ মনে করতেছ, এটাকে তুমি সওয়াব মনে করতেছ না। এই মাত্র জিব্রাইল আমাকে জানাইয়া দিল, হাযিহি ইয়াদুন লাম তামসাসহুন নার। নবী গো মুআজ ইবনে জাবালকে জানাইয়া দেন, উনি যে হালাল রিজিক কামাই করতে গিয়া ছেলে মেয়ের তাকিদ অভাব দূর করার জন্য, বিবির খানা জোগানোর জন্য, ছেলে মেয়ের সংসারের খানা জোগানোর জন্য আরেক বেটার কাম লাগাইডা হাতের মধ্যে যে ধুলাবালি লাগাইছে, আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে পাঠাইছেন হালাল রিজিক কামাই করতে গিয়া যে দুইটা হাতের মধ্যে ধুলাবালি লাগিয়া গেছে, এই দুইটা হাত কোনদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কৃষক বাবারা, আপনারা যে কৃষি কাজ করেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, আপনি যে কৃষি কাজ করেন বাবা, এই যে এরি ধান চাষ করলেন, বুড়ো ধান চাষ করলেন, আলু ক্ষেতের আলু চাষ করলেন, এই আলু ক্ষেতের আলু, ধান ক্ষেতের ধান 3 মাস 4 মাস পর্যন্ত জমিনের মধ্যে থাকে। আপনি যদি সহি নিয়ত কইরা এই ধানের চাষ করতে গিয়া নামাজ ছাড়েন নাই, আলু ক্ষেত লাগাইতে গিয়া নামাজের ক্ষতি করেন নাই, ইবাদতের ক্ষতি করেন নাই, আরেকজনের জমিন দখল কইরা আলু লাগান নাই, আরেকজনের জমিন জোর জবরদস্তি কইরা এরি করেন নাই, আপনার সহি জায়গার মধ্যে আপনি ফসল বুনাইছেন, নামাজের টাইমে নামাজ পড়ছেন, হালাল রিজিকের জন্য কৃষিকাজ করছেন, 3 মাস আপনার ক্ষেতের মধ্যে যে এরি ধানগুলো আছে, আলুর চারাগুলা আছে, এরকম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই চারাগুলা আল্লাহর তসবিহ পাঠ করে, মুহূর্তে মুহূর্তে জিকির আজকার করে। এই 3 মাস পর্যন্ত 1 লক্ষ এরকম এরির চারা, আলুর গাছ 1 লক্ষ হোক 2 লক্ষ হোক, 3 মাস পর্যন্ত যত জিকির আজকার করছে, আমার আল্লাহ তাআলা এই কোটি কোটি জিকিরের সওয়াব ওই কৃষকের আমল নামায় লিখিয়ে দিছে। আস্তে কোন কাজ, জোরে কোন। তাহলে হালাল রিজিক কামাই করা, মসজিদে নামাজ পড়া যেরকম ইবাদত, চুরি না কইরা দাড়ি না কইরা ওই জায়গা বড় বড় নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এখন জেলখানার মধ্যে ফসতাছে, ইন্দুরের গাতাও তালাশ করতেছে, ফলানের জায়গা পায় নাই, আজকে তাদের ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, একটা সুরের থেকে আরো অপমানের জীবনযাপন তারা করতেছে হারাম পথ অবলম্বন করার কারণে। আমার কৃষক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, যারা হালাল তরিকায় কামাই করতেছেন, আপনি এই কথা মনে করেন না জান্নাত আল্লাহ তাআলা কারো জন্য রেস্ট্রিক্ট করে দেয় নাই। একজন কৃষক বান্দাও নেক আমল কইরা জান্নাতে যাইতে পারে, একজন গরিব বান্দাও নেক আমল কইরা জান্নাতে যাইতে পারে, আবার আরেকজন প্রভাবশালী লোক আমল না থাকার কারণে কান্দা ধইরা তাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। কথা জোরে বলেন ঠিক কি না? খবরদার, কোরআনের সাথে মহাব্বত, আলেমদের সাথে মহাব্বত, আল্লাহওয়ালাদের সাথে মহাব্বত। এক বাজারের মধ্যে একজন কুলি, উনি মারা যাওয়ার পরে কেউ ওনাকে চিনে না, ওই এলাকার বড় কুতুবকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আমার একজন বড় আল্লাহওয়ালা বান্দা
এন্তেকাল করছে, ওনাকে কেউ চিনে না, তুমি যাও কাফন দাফনের ব্যবস্থা করো, ইজ্জত সম্মানে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিয়ে আসো। আল্লাহর ওলি বাজারে আইসা জিজ্ঞাসা করলেন, ও বাজারের লোকেরা, আপনাদের বাজারে কোনো ওলি আল্লাহ মারা গেছে কিনা? সকলে বলে, না না হুজুর, কোনো ওলি আল্লাহ মারা যায় নাই। কে মারা গেছে? বলে, একজন কুলি লোক মারা গেছে। বাবা, কুলিও তো ওলি আল্লাহ হইতে পারে, একজন দোকানদার ওলি আল্লাহ হইতে পারে, কলা ব্যাপারী আদা ব্যাপারী আমল ভালো হইলে ওলি আল্লাহ হইতে পারে, একজন ইউনিভার্সিটির ছাত্র ওলি আল্লাহ হইতে পারে, পুলিশের একজন অফিসার ওলি আল্লাহ হইতে পারে, প্রফেসর ওলি আল্লাহ হইতে পারে, এমপি মন্ত্রী ওলি আল্লাহ হইতে পারে, যদি আমল ভালো হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বলে, হুজুর কোনো ওলি আল্লাহ মারা যায় নাই, একজন কুলি মারা গেছে। উনি কুলির কাছে গেলেন, গিয়ে দেখেন বাবা, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, চেহারার মধ্যে আল্লাহওয়ালাদের নূর চমকাইতে দেখা যায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কিছু কিছু মানুষ আছে বাবা, নামাজ পড়ার দ্বারা কপালের মধ্যে নামাজের দাগ দেখা যায়। মানুষটা যদিও কালো, কিন্তু চেহারার মধ্যে একটা নূর আছে, চেহারার মধ্যে একটা মায়া আছে। চোর আর বাটফারা ডাকাইতেরা দেখলেও ওই লোকটারে দেখলে ভয় পায়। আল্লাহওয়ালা নজর করে দেখে এই কুলি বেচারার চেহারার মধ্যে আল্লাহর মারেফতের নূর দেখা যায়। মর্দে হক্কানিকে পেশানি কা নূর, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है पेशे जी शोर। नूर हक जाहिर बुवद अंदर वली, नेक बीबाशी अगर आहले वली। এই চেহারাটার দিকে তাকাইয়া আল্লাহওয়ালা সুমা খাইলেন, ভিতরে ভিতরে বুঝ হয়ে গেছে উনি একজন আল্লাহওয়ালা। কিন্তু সব মানুষে বলতেছে উনি তো কোনো আলেম না, উনি তো কোনো ফিসাব না, উনি তো কোনো বুজুর্গ লোক না। ফিসাব হইলি যে বেহেস্ত যাইব গা, এমন কোনো চুক্তিপত্র আল্লাহর সাথে নাই। চুক্তি হবে আমলের দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? উনি আস্তে আস্তে বাড়িতে গেলেন, কারণ স্বামীর খবর স্ত্রীর থেকে আর বেশি কেউ জানে না। রসুল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, খেয়ারুকুম ফি আহলিহি। স্ত্রী যদি বলে আমার স্বামী নেককার, তাহলে তুমি ধরে নিতে পারো সে নেককার, কারণ স্ত্রীর মতন 12 আনা খবর অন্য কেউ জানে না। গিয়া জিজ্ঞাসা করলেন, মাগো আজকাল যে কুলি লোকটা মারা গেছে আপনার স্বামী? বলে, হা। আপনার স্বামী কি আমল করত? বলে, হুজুর গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতন পড়তো, আর একটা বেশটি আমল করত। আমলটা হইল এই কোরআন শরীফের পাতা, আম পাড়া সিপাড়ার পাতা, এরকম পুরান যেই সমস্ত আলিপ্লাম কোরআন শরীফের চিরাপাড়া পাতা যেখানে পাইত, ওইখান থেকে টোকাই আইনা সুন্দর করে একটা প্যাকেট বানাইছি। এই প্যাকেটটা ঘরের একটা জায়গায় সুন্দর করে রাইখা দিয়েছি। সকালবেলা ফজরের নামাজ পড়া অন্য মানুষ তো কোরআন তেলাওয়াত করে, আমার স্বামী মূর্খ মানুষ, কোরআন পড়তে পারে না। এই ফোটলাটারে লামাইয়া বুকের মধ্যে জড়াইয়া কান্দে, আল্লাহ তোমার কোরআন তো পড়তে পারলাম না, এই কোরআনের মধ্যে যা আছে সব সত্য, তুমি যা বলছো সব সত্য। এই বইলা বইলা কান্ত আর কোরআন রে মাথার মধ্যে উঠাইয়া বলতো, আল্লাহ গো তোমার এই কোরআন আমার মাথার মুকুট। এমন কোনো ফজরের পর নাই, এমন কোনো রাত্রি নাই ঘুমানোর আগে বুকে জড়াইয়া কান্দে, বাহির হওয়ার সময় বুকে জড়াইয়া কান্দে। তখন আল্লাহর ওলি বলে দিলেন, মাগো তোমার এই মূর্খ স্বামী কোরআনের ইজ্জত দেওয়ার কারণে, কোরআনের মাথার মুকুট বানিয়ে লওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ কইরা এই দেশে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহদের মাথার মুকুট বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআনকে যারা সম্মান করছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত বানাইয়া দিয়েছেন। আর একটা জিনিস খুব খেয়াল করে রাখতে হবে, আল্লাহ তাআলা নবীজিকে 4টা কর্মসূচি দিয়া জমিনের মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম।
হে আল্লাহ ইসমাইলের খানদান থেকে এমন একজন নবী প্রেরণ করেন যার 4টা কর্মসূচি হবে। তন্মধ্যে 1 নম্বর কর্মসূচি হইল ইয়াতলুনা আলাইহিম আয়াতিকা, তিনি কোরআন শরীফের আয়াত মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনাইবেন। তাহলে কোরআন শরীফ পড়া আগে না বুঝা আগে? কথা কয় না। কোরআন শরীফ পড়া আগে না বুঝা আগে? এই তো ভুলের মধ্যে আছে। অর্থ হইব পরে আর পড়া হইল, আবার জোরে কর, পড়া আগে আর বুঝা হইল পরে। পড়া আগে বুঝা হইল পরে। আগে কোরআন শরীফকে সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে, এটা হইল ফরজ। রুব্বা তালিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, বহু মানুষে কোরআন শরীফ পড়ে ভুল, এই ভুলের কারণে কোরআন উল্টা তার উপরে লানত করে। নবীর যে 4টা কর্মসূচি, তার মধ্যে প্রথম কর্মসূচি হইল নবী কোরআন শরীফ তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। আপনার আমার জন্য অর্থ বুঝার আগে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা, এটা কি সুন্নত না ফরজ? জোরে বলেন, সুন্নত না ফরজ? এই কোরআন শরীফ যদি না বুঝেও কেউ পড়ে, বুঝা পড়লেও সওয়াব, না বুঝেও যদি পড়ে, এত আল্লাহ পাক সওয়াব রাখছেন। যেমন নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি, দুনিয়ার কেউ জানে না। আল্লামা জালালাইন শরীরের মধ্যে লেখছেন, ওয়াল্লাহু আলামু বেমুরাদিহি বিযালিকা, আলিফের অর্থ, লামের অর্থ, মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই শব্দের অর্থ দুনিয়ার কেউ জানে না, অর্থ করা সম্ভব না, এই অর্থ না বুঝিয়া শব্দও যদি কেউ পড়ে, আলিফের দ্বারায় সওয়াব, লামের দ্বারায় সওয়াব, মিমের দ্বারায় সওয়াব। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়ার জন্য অর্থ বুঝা কোনো ফরজ না, অর্থ বুঝা কোনো জরুরি না। আগে তেলাওয়াত, তারপর অর্থ বুঝা পড়া, সেটা আরো বেহতর, আরো দামি, আরো উন্নত। কিন্তু সর্বপ্রথম আপনার আমার ফরজ হইল কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা। কথা জোরে বলেন, ঠিক কিনা? একটা তাকবীর দেন আস্তে, কেউ যেন না শোনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ দিল আল্লাহ। আমি প্রথম ডরে গেছিলাম যে মাহাদি হাসান যে দাওয়াত দিল হঠাৎ কইরা, লোকজন পাই না না পাই। মাশাআল্লাহ, আমার দেশের মানুষ আমার কলিজার টুকরা তারা। আল্লাহ কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়ার, এরপর আবার আল্লাহ তাআলা তৌফিক দিলে বুঝার তৌফিক দান করুক। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। কোরআনওয়ালার ইজ্জত দিবেন, আপনার ইজ্জত বাড়াই দিব কে? আলেমের সম্মান দিবেন, আপনার সম্মান বাড়াই দিব কে? আর আলেমরে যদি বুইরা আঙ্গুল দেখান, এই আলেম করে বুইরা আঙ্গুল দেখাইন না একটা ফাটি বাংলাদেশে। কথা জোরে কোন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেমদেরকে যে অসম্মান করব, তারে অসম্মান করব। জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? বিলকিস একেবারে বিশাল বড় সিংহাসনওয়ালা, হুদহুদ পাখি এসা একটু লম্বার দিকে যেতে গেছে। আবার আপনাকে কষ্ট হয়নি? আইসা বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম। আইসা বলেন, হুজুর আমি এক সফরে গেছিলাম মুলকে সাবায়, একজন মেয়ে লোক দেখলাম, তারে আল্লাহ যে কত নেয়ামত দিছে। একটা সিংহাসন দিছে, যেটা 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত হইল উষা, এরকম হীরা মণি মুক্তা হীরা জাওহার দিয়া খচিত, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিত এত বড় আরশুন আযীম। এত নেয়ামত থাকার পরেও ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, এত নেয়ামত ফাইয়াও এই বেডি আল্লাহরে সেজদা না কইরা সূর্যরে সেজদা করে। সেজদার মালিক একমাত্র, জোরে বলেন কে? আর তো জোরে বলেন কে? ফিসাবের ভাইয়ের মধ্যে পড়া সেজদা করা হালাল না হারাম? শ্বশুরের ভাই পড়া সেজদা করা, শাশুড়ির ভাই পড়া সেজদা করা হালাল না হারাম? যারা ফিসাবের ভাই পড়া সেজদা করে আর ফিসাবের কাছে তুলু 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 লাগে, এই জাতা দিয়ে একটু সেজদা কর, ওই ফিরেরও ইমান নাই। যে ফিরের সেজদা করছে তারও ইমান নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্যরে সেজদা করা
হালাল না হারাম। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সে সিজদা করে। এই খবর সুলাইমান নবী ফায়া ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এ হুদহুদ পাখি, এই চিঠি আমি লিখে দিলাম, এটা নিয়ে বিলকিসের কাছে দে, দিয়া দেখবি তার বাপ সাপ, সে বলে আল্লাহ ছাড়া আরেকজনের সিজদা করে, তারে সোজা করার ক্ষমতা আমি সুলাইমানের। কথা জোরে বলেন আছে না নাই? চিঠিটা দিছে হুদহুদ পাখি কার কাছে? তারা কথা কয় না, কার কাছে? পুরুষ লোক না মেয়ে লোক? পুরুষ লোক না মেয়ে লোক? মেয়ে লোকের কাছে দিছে, বেডি দিছে। আর মেয়ে লোকটা একজন নবীর চিঠি পাইয়া চিঠিটারে সম্মান করছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। নবীর পক্ষ থেকে চিঠি, বিলকিস নবীরে সম্মান করে বলছেন, ও আমার এলাকার লোকেরা, তোমরা যাই না রাখো কিতাবুন কারীম, আমার কাছে একটা কিতাব আসছে, চিঠি আসছে, এটা বড় সম্মানী। ইন্নাহু মিন সুলাইমানা, চিঠিটা আসছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান নবী চিঠিটা লেখার আগে বলছে আল্লাহ বলে রহমান, আল্লাহ বলে রহিম। চিঠির শুরুতে সুলাইমান নবী বিসমিল্লাহ লেখছেন, অর্থাৎ রহমানের নামে শুরু করলাম, রহিমের নামে শুরু করলাম। এই কথাটা লেখা পরে বলছেন আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস নামের রানী, তুমি আমার উপরে বাহাদুরি দেখাইও না, তুমি আমার চিঠিটা পাওয়ার পরে ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হইয়া অথবা আত্মসমর্পণ কইরা আমার দরবারে চলে আসো। আর যদি না আসো, ধরাই আনার ব্যবস্থা আমি করব, তোমারে সিধা করার ক্ষমতা আমি সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস এই চিঠিটা পাইয়া সংসদের সকল সদস্যদেরকে ডাকাইলেন। একজন হুজুরে আমার কাছে চিঠি লেখছে, শুরুতে লেখছে রহমান রাহিমের নাম। উনি বলছে বাহাদুরি না করার জন্য আপনাদের মতামত কি? সংসদ সদস্যরা বলে, ম্যাডাম, যেই হুজুরে চিঠি লেখছে এই হুজুর গণার টাইম আম গনায়, এরম হুজুরগো গনতে চায় না, হাজি করে গনতে চায় না, মুসলমান গনতে চায় না, এরম বেয়াদব জমিনের মধ্যে আসে না। নয় কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক অস্ত্র শস্ত্র প্রভাব প্রতিপত্তির মালিক, আপনি একটা হুজুরের চিঠি ভাইয়া মাথা ভালাইয়ে দিছে, হুজুর টুজুর গনার টাইম আমো নাই। নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ, আমাদের অনেক শক্তি আছে, প্রভাব আছে। আল্লাহওয়ালাদের কাছে শক্তি চলে না, মা বাবার কাছে শক্তি চলে না, এরকম পীর মাশায়েখ যারা আল্লাহওয়ালা তাদের কাছে কোনো ব্যক্তির শক্তি চলে না। কথা জোরে বলেন ঠিক কি না? বাইজিদ নাম শুনছেন নি? পুরুষ না মেয়ে লোক? জোরে কন। আল্লাহওয়ালা, গাছতলায় বসে রয়েছে, রেস্টিট আছে। একটা পাখি ওনার শরীরে পায়খানা করছে। আর অলি আল্লাহরা পশু পাখির সাথে কথা বলার শক্তি আসেনি। আমনের উপরে কাজ করেন না, হুজুর গরুরাই আমার কথা শুনে না, হুজুরগো কথা বলে পশু পাখি শুনে, আপনি ওই পর্যায়ে যান, আপনারটাও শুনবো। কথা কন ঠিক নি? বাইজিদ বলেন, এই ফাঁকি, এই বেয়াদবের বাচ্চা, দুনিয়ার মধ্যে জায়গা খালি ভরে রয়েছে, তুই আমার জামার মধ্যে পায়খানা কইরা জামাটা পরে লিসত, বুলে করে থাকলে মাপ, ইচ্ছে করে মাপ চাইলে হেও মাপ। আর যদি ফাইজলামি কইরা হুজুর করে নাথিং মনে করে যদি পায়খানা করে থাকস, তোর সাথে বুঝা পড়ার ক্ষমতা আমি বাইজিদের। কথা কন বাহির আপনারা কন আছে না নাই? পাখিকে বাইজিদ, হুজুর আমার ফাঁকা আছে, আপনার ফাঁকা নাই, আমি উইরা 500 গজুর উঠমু, আপনি একটা লাভ দিয়ে নিলে 2 হাত উঠবেন, এরপরে হুরুস করে হয়ে রাতরি ভাঙবেন। পোলা এসপি হয়ে গেছে, বাহিরে কথা বাড়াইয়া দাত্রী ফেলাই দেবো, বাহে কো বাজান কসকিরে, আমি বুড়ো হয়ে গেছি, তুই এসপি হইস, তুই তোর এসপির বাহাদুরি দেহাস, তুই থানার বাহাদুরি দেহাস, এই বেড়া এসপি তোর গুল্লি মারি, তোর বাপটা যে বুড়া,
এরম 1000 এসপি রে ধ্বংস করার জন্য তোর এই বুড়া বাবার 2টা হাত যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? তোর মতো 10,000 ফাঁকি সোজা করার জন্য বাইজিদের 2টা হাত যথেষ্ট। কথা কন ঠিক কিনা? ও যেমনি অনুক বেহেস্তে যে ওর গাও হাত যারা পড়েন মাদ্রাসার মধ্যে থানবী রহমতুল্লাহ লেখা, বহুত বড় শক্তিশালী, সাগরের মধ্যে মাছ শিকার করত, এরকম সূর্যের কাছে ধরে ধরা মাছের স্যাঙ্গাইয়া খাইতো, এত বড় শক্তিশালী। মূসা আলাইহিস সালাম ফাবা আসনা মিন হুমুস নাতি আশারা নাকিবা, কোরআন শরীফের আয়াত। 12 জন লোক পাঠাইছে, তোমরা গিয়া জাব্বারিনদের খোঁজ খবর লও, আমাদেরকে আল্লাহ যুদ্ধের অর্ডার করছে, এই দেশের অবস্থাটা কি রাস্তাঘাট একটু দেখে আসো। উ যেমনি অনুক দেখে 12 জন হুজুর টুপি মাথা দিয়া কুরুত কুরুত করে আটটা আছে। উ যেমনি অনুজ কয়, এ মুন্সিরা তোমরা কারা? আমরা মূসা নবীর আসাব। মূসা নবীর আসাব কই যাও? ওই দেশে যুদ্ধ হইব তো মূসা নবী যুদ্ধ করতে আইব 6 লক্ষ বনি ইসরাইল লইয়া। আমগোরা আগে ফাটাইছে রাস্তাঘাট দেখার লেগা। কয় মানুষ কয়জন? 6 লাখ। 6 লক্ষ লোক আইব যুদ্ধ করতো। কহা সাইজ কি রূপ? কয় আমগো যেই সাইজ এরুম সাইজ। কিন্তু ছোট ছোট মুন্সিরা আঙ্গলোকে যুদ্ধ করতে আইব কসকিরে। এই কথা কইয়া উজেবন অনুক আত্রা বাড়াইয়া এই 12 জন হুজুরের মুঠ কইরা জেবের ভিতরে ধুইয়া দিছে। কথা কর কই দু হয়েছে? ফকেটে। ফকেটে আরো বহুত দুনিয়ার জায়গা। বাইক নিয়ে বহুরে কয়, এই জীবনে টাহি মাছের ভর্তা খাইছো, হুজুরকে ভর্তা তো খাস নাই। কয় না, কিন্তু ডইল একটা ভর্তা বানাইলা। আল্লাহ পাকের কুদরত, যেখানে দুশ্মন ওইখানে দোস্ত। হ্যার বউ আসিল মূসা নবীর বক্তকে, এই ইডি মানুষ না মানুষের জাত না, আমি চুপে চুপে ছাইড়া দিলাম, তোরাকে মূসা নবীরে জানা। উনি বালা মনে করলে আইব, বালা মনে করলে নাই বলি খুব ডাহাট ডাহাট ডইলে কিন্তু ভর্তা করে খেয়ে লিব। এই 6 জন আইসা 12 জন আইসা মূসা নবীর বলছে, হুজুর হুজুর গো, সম্ভব না গো হুজুর, আমগুলো মোট করে ধরে যাব ডুহাইলিস, হেগুলোকে আমরা যুদ্ধ করতাম না। ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন। কোরআন শরীফে আয়াত আছে না নাই? কথা কন আছে না নাই? আমনে যান, আমনে রব যান, আমরা এখানে বই আল্লাহ বিল্লাহ করি। হুজুর পারতাম না, বড় ডেয়ারে। পয়গম্বর মূসা লাঠির হাতের মধ্যে লইয়া একা একাই চললেন সামনে। যেমনি অনুকের সামনে গেলে গিয়ে বলেন, যেমনি অনুক আমার 12 জন আসহাবেরই পকেটের মধ্যে ঢুকাইয়া শরীরের ক্ষমতা দেখাইছ, বাহাদুরি দেখাইছ, নবীর নবুয়তের ক্ষমতা দেখো নাই, আল্লাহ ওয়ালাদের পাওয়ার দেখো নাই। এই কথা বইলা ইমানের দাওয়াত দিলেন। কলমা পড়তে যখন অস্বীকার করে মূসা আলাইহিস সালাম এরকম ভাবে লাঠির হাতের মধ্যে লইয়া একটা লাফ দিয়া 30 হাত উপরের মধ্যে গিয়া লাঠি দিয়ে একটা আঘাত যখন করলেন, একটা আঘাতের পরে দ্বিতীয় আঘাতের আগে আগে আল্লাহ তাআলা উজেবনে উনুকের খতম করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম লালিত পালিত যখন হইলেন, বাবা আমার আল্লাহ তাআলার কুদরত, ফেরাউনের বাড়িতে মূসা নবীর লালন পালন, দুধ খাওয়ায় মূসা নবীর আম্মা, বিল দেয় ফেরাউন, অথচ জানে না এটি যে মূসা। দুধ খাইয়া 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 মূসা আলাইহিস সালাম যখন হৃষ্টপুষ্ট হইল, আসিয়া বলতেছে, ও ফেরাউন, ক্বালাত ইমরাতু ফেরাউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই শিশু বাচ্চাটারে ফত থেকে মায়া করে, কিন্তু তুই ফেরাউনে মায়া করস না। আসিয়া ঠেলার মধ্যে পইরা ফেরাউন কোলে লইছে। জোরে বলেন কারে? মাশাআল্লাহ, খুব ভালো শ্রোতা আপনারা। অনেক জায়গায় দেখছি কথা একটু ঘুরাই লাইলে আগা গোড়া মনে থাকে না, ফেস লাগাই লাই। ফেস তো লাগে না দেখি। মূসা নবীরে কোলে লইছে কে? এই জোরে কন। মনের থেকে না ঠেলাত ফইরা? মনের থেকে না ঠেলাত ফইরা? বহুত মানুষ ঠেলাত ফইরা টুপি পিন্দে, ঠেলাত ফইরা তসবি লয়, ঠেলাত ফইরা ঘন ঘন সালামুল কি দেয়। কথা কোন ঠিক নি? এই দিকে আমি গেলাম না। এই সুরের ঘরে সুর মূসা নবীরে কোলে লইছে, লইয়া দেখে মা গো গালে দিয়ে ঘি বাইয়া ভরে। নবী তো চেহারা কি সুন্দর, আহ কি সুন্দর মূসা নবীর চেহারা। নবীর চেহারা দেখে ফেরাউনের কলজাতে আগুন লাগছে। হুজুররা যদি ভালো একটা জামা পিনতে, একটা পাগড়ি পিনতে, ভালো একটা গাড়ি লইয়া যায়, কতটি নাচতে গেছে মা গো,
130 হুজুর গো তেল হয়ে গেছে রে, তেল হয়ে গেছে। এই জাতের আছে না নাই? মুসলমানদের উন্নতি দেখলে কলজাটা কাপ দেওয়া যায়। টটর বটর করেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইবেন। সুরের সিধা করবো আল্লাহ কি দিয়া? ডাহাত দিয়া। জোরে কর, সুরের সোজা করবো কি দিয়া? কথা কয়টা কইবে একদিনে। বেরি স্বামী থাকে বিদেশ, বেরি বাড়িতে আল্লাহওয়ালা, অর্থ সম্পদের অভাব নাই, কষ্ট হয়নি আপনার ঘরের মধ্যে ঢুকছে চোর, বেরি এমনি ছাইয়া ও ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। বেড়া বেড়া চোর ঘরে ঢুকছে, 3 জনে আমার চেহারাটা দেখে লাইছে। বেরি গোমরাটা যাতা দিয়ে দিয়া আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমি বেরি মানুষ তে বেড়া চুরি করতে আমার ঘর আইছে, স্বামীর আমানতি দিয়ে আমি ভাড়া দেই। আল্লাহ আপনি আমারও হেফাজত করেন, আমার মাল্লিরও, কথা কর, মাল্লিরও। এই যে জায়গাত কইছে জাগা মতো কইছে তো ওনাদের বই দিছে। চোরা ভিতরে ঢুকিয়া দেয় এই ঘর মাল নাই, এই ঘর গেছে গিয়াতে মাল টাল নাই। এই 3য় রুমটার মধ্যে গেছে, এর মধ্যে ফিসি দিয়েছে ডাহাই। ডাহাইতে দেখে একটা বেডি আল্লাহ আল্লাহ করতে আছে। ডাহাইতে কই বেডি আল্লাহ আল্লাহ করে করুক গা, বেডির আমাকে দরকার নাই। এই বাড়ির যে মালিক বেড়াটা তে কখনো তাহারে বিষয়টা বার কর, তারে বিষয়টা। এই 2 রুম 3 রুম বিষেরা বেড়াটারে ভাইছে। এই বেড়াটা কি বাড়িওয়ালা নি না চোর? প্রথম ঠাড়াইয়া 2টা ফিরে দেখে এই বদমাইশের বদমাইশ, বেডিরে আপাতত লাগাই দে, তুই এখন খাপ দর্শন টেহা কই পয়সা কই স্বর্ণ কই রূপা কই তাড়াতাড়ি দে, আর নাহলে সামরারে তুই লালামো। তুই কো দেখেন আল্লাহর কসম, টেহার খবরও জানি না, পয়সাও জানি না, স্বর্ণ অলঙ্কার কই রাখছে জানি না। ডাহাইতে কই ফিটা আরো বাড়াই দে। এরম ফিরাইতে ফিরাইতে যখন বর্তা করে লাইতেছে তে আসল কথা কয় না। বেডি কো আল্লাহ বেশি চুপচাপ থাকলে তো ফারিয়ে যাব। বেডি আস্তে আইয়া দরজাটা দেখে এই আপনার জীবনের থেকে কি টেহার দাম বেশি নি? বেড়ারা টেহা চায়, ছাবি চায়, স্বর্ণ চায়, দিয়ে না দিবেন। জীবনে বাঁচলে টেহা ভাইতেন না, স্বর্ণ ভাইতেন না, বাস এক কথা কইয়া দিয়া যেই ফিরা বেরিয়ে ফিরাইতো এই সুরের সোজা করার জন্য আল্লাহ তাআলা টাকা ফাড়াই দিছে। কথা জোরে বলেন ঠিক না? ফেরাউন মূসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখা তার কলিজায় মানে না, তে হেন্দে খোসা দেয়, হেন্দে খোসা দেয়। মূসা আলাইহিস সালাম বলেন, এ ফেরাউনের বাচ্চা, যদি মূসা ভালো না লাগে তাহলে মূসারে কুলে লওয়ার দরকার নাই। কুলে যখন লইছ আদর কর, আদর না করে যখন খোসাগাছি করতেছ, আমি পয়গম্বর মূসা খোসাগাছির আমি সহ্য করি না। একে একে 3টা খোসা দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম কুলের মধ্যে থেকে ঠাস করে একটা সর ফেরাউনের গালের মধ্যে যখন লাগাইয়া দিছে, এই জীবনে ফেরাউনে মূসা নবীর সর খাইয়া বাচ্চাটারে নিচে থুইয়া একটা দৌড় দিয়ে আসিয়া তাড়াতাড়ি করে ডাক্তার আনো, কবিরা জানো, আমার দাঁতগুলা শেষ, আমার কলিজা শেষ, আমি জীবন শেষ। কি হয়েছে? কয় আমার সর দিছে। কেডা? কই বাচ্চা। আসিয়া কই ছোট বাচ্চার সরে বুইরা বেটার কি হয়? এই ফেরাউন বলতেছে, আসিয়া গো বুঝানের ভাষা আমার নাই, বাচ্চারা যদিও ছোট, হাতটা যদিও ছোট, কিন্তু থাপ্পড়ের মধ্যে এত পাওয়ার আমার দিলে সাক্ষী দেয় এই ছোট হাতের সাথে একটা বড় হাত জড়িত আছে। সেই হাত হইল আমার আল্লাহর হাত। জোরে বলেন ঠিক কি না? সব জায়গায় বাহাদুরি চলবো। হযরতে বাইজিদ মনের রাগে পাখিদের দিকে তাকাইছে, জইল্লা ছাই হইয়া নিচে পড়তে টাইম লাগে নাই। মার সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। মা বাবারে দুর্বল মনে করো না বাজার। এই বুড়া বুড়া মা বাবা আল্লাহর দরবারে তোমার বিভক্কে যদি হাতটা উঠায়, হাতটা উঠাইতে দেরি, তোমার ধ্বংস আসতে মুহূর্তের জন্য দেরি হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা সংক্ষেপ। বিলকিসকে বললেন, নাহনু উলু কওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ম্যাডাম আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা অনেক অনেক অস্ত্রের মালিক, অনেক অনেক ক্ষমতার মালিক। এই মুন্সি গনার টাইম আমাদের নাই, হুজুর গনার টাইম আমাদের নাই। এরকম বিলকিস ছিল বড় জ্ঞানী। বললেন, বাবারা তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি পরীক্ষা করে দেখি। উনি যদি খালেস নবী হইয়া থাকে, ওনার সাথে মোকাবেলার শক্তি আমাদের নাই। উনি যদি খালেস আলেম হইয়া থাকে, খালেস আলেমের সাথে মোকাবেলার শক্তি আমাদের নাই। উনি যদি খালেস আল্লাহ হইয়া থাকে, খালেস আল্লাহর সাথে মোকাবেলার শক্তি নাই। বলে উনি খাঁটি না নকল এটা বুঝবেন কেমনে?
বলে বুঝার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ৩৫ নম্বরের আয়াত, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি কিছু টাকা পয়সা হাদিয়া পাঠাবো। সুলাইমান নবী যদি লুবি হয়ে থাকে, এই টাকার লোভ কইরা যদি উনি হক কথা বলা ছাইরা দেয়, আসল কথা বলা যদি ছাইরা দেয়, তাইলে উনি খালেস নবী না, উনি ২ নম্বর নবী। এই ২ নম্বর মানুষের ধরাশায়ী করা 1-2 এর ব্যাপার। আর যদি টাকার মোহে পইরা উনি হক কথা বলা ছাইরা না দেয়, উচিত কথাটা বলে, ওনার সাথে মোকাবেলার শক্তি আমাদের নাই। আমি একটু পরীক্ষা করে লই, জোরে বলেন সুবহানাল্লাহ। ১০০ গোলাম, ১০০ বান্দি এবং ৩টা প্রশ্ন, কিছু স্বর্ণ সহকারে হাজার হাজার সৈন্যদেরকে পাঠাইলেন, যাও তোমরা সুলাইমান নবীর কাছে যাও, এই স্বর্ণগুলা সুলাইমান নবীর উপটোকন দাও। স্বর্ণ পাইয়া যদি বিলকিসের হক কথা বলা চাইরা দেয়, টাকার লুবি হয়ে যায়, তাহলে উনি দুনিয়াদার বাদশাহ, ওনার সাথে মোকাবেলা করা যাবে। আর স্বর্ণ পাইয়া যদি উনি লোভের মধ্যে না ফেরা হক কথা বলতে থাকে, উনি সলিড বাদশাহ, ওনার সাথে মোকাবেলা করার শক্তি আমাদের হাজার বিলকিসেরও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম ১০০ গোলাম, ১০০ বান্দি, ৩টা প্রশ্ন, আধা মন স্বর্ণ। কথা কন, কয় মন? আরো জোরে বলেন, কয় মন? বিলকিসের এই হাদিয়ার কথা সুলাইমান নবী টের পাইছে। আধা মন স্বর্ণ দিয়া সুলাইমান নবীর কিন্না লাইব। সুলাইমান নবী যেন ডরে হক কথা না বলে, সুলাইমান নবী জিন যাত্রে বললেন, যেই জায়গা তাইসে বিলকিসের সৈন্যরা অবস্থান করবে, এখান থেকে আমার বাড়ি পর্যন্ত দূরত্ব কতটুক রে? হুজুর ৩ ফরসক, ৯ মাইলে ১ ফরসক। এরা মারহুল কোরআনে লেখছে। তাহলে ৩ নং ২৭, এই ২৭ মাইল পর্যন্ত রাস্তাটা বাইন্দা উর্ফি দিয়া, এই ২৭ মাইল রাস্তাটা স্বর্ণ দিয়া ঢালাই করে ধুইয়া দে। জোরে কন, আরো জোরে বলেন, কয় মাইল? কয় মাইল? কি দিয়া ঢালাই কর? আর ডাইনে বামে কতটি গরু ছাগলের ঘর বানা, গরুর ঘরের ফলটি ঢালাই দিয়ে স্বর্ণ দিয়া, খুঁটিগুলা বানিয়ে তো স্বর্ণের, হেতে আধা মন স্বর্ণ দিয়া আমি নবীরে কিনা লাইতে চাই। ইহুদি নাসারারা টাকার বিনিময় কিনতে চায় আলেমদেরকে, মুসলমানদেরকে। এই যে গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের মতো যদি দুর্বল হইতো, ১০০ বছর আগে ইহুদি করে আব্বা ডাইকা হেগুলোকে হাত মিলে ফেলতো। কিন্তু দুনিয়াটা তামা হইয়া যাইতেছে, কলমা ছাড়ে না, ইমান ছাড়ে না। এদের থেকে আমাদের ইসলামের শিক্ষা গ্রহণ করা দরকার। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে যে ইহুদির বাচ্চারা হুলি খেলা খেলতেছে, হে আল্লাহ, হেদায়েত তাদের কপালে থাকলে হেদায়েত দাও, আর নাহলে ইহুদির বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। এখন মূল কথা, স্বর্ণ লইছে কয় মন? আধা মন স্বর্ণ লইয়ে গিয়ে দে রাস্তাটা পুরা স্বর্ণের। গরুয়ে ছাগলে ব্যাগ ঢুকছে, গরু ছাগলের ঘর ঢুকিয়ে গিয়ে দেহে ফুলুরটা স্বর্ণের, খুঁটি কাটাগুলো সব স্বর্ণের। আর এই দেশের গরু ছাগলে স্বর্ণের ঘরের মধ্যে পেশাব পায়খানা করে লাদাইয়া সনাইয়া গড্ডারে বইরে তুইছে। হেনতে জানাইছে, ম্যাডাম বিলকিস ম্যাডাম, ওই কি আপনি আধা মন স্বর্ণ দিছে, নবীর মন কিনা লাগবে। হ্যাঁ, তারা রাস্তা ভাড়া করে তুইছে স্বর্ণ দিয়া। যে গড্ডার মধ্যে বর্তমানে আছে আস্তে একটা গরুর ঘর, এখানের ফলোরটাও স্বর্ণের, খুঁটিও স্বর্ণের। যেই স্বর্ণ লই আইছে রাজদরবারে, এই দেশের রাজা বাদশাহ এই স্বর্ণের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এই স্বর্ণের উঠে গরু ছাগলে হেসাব পায়খানা করে। ইটান লইয়ে নিয়ে যাইতাম রাজদরবারে, কি তাড়াতাড়ি করে ফালাইতে 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 কোনো রকমে কেলকে দেখা কইরা আয় বাহি পয়সারা বিলকিসেরটা বিলকিসে করবো। জোরে গান সুবহানাল্লাহ। সময় কম, একেবারে খতম। এখন তারা গিয়ে রিপোর্ট দিছে বিলকিস নিজে আইব। সুলাইমান নবী বিলকিস যখন আইব, আলাইয়া আল মালাউ মাইয়াতিনি বিআরশিহা কাবলাইয়াতুনি মুসলিমিন। এ আমার দেশবাসী, জিন এবং ইনসান, তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো বিলকিস নাকি আমার বাড়িতে দাওয়াতে আসবে? বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে
বিলকিসের একটা সিংহাসন আছে, ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁস, ৩০ হাত ওসা, ৭টা প্রাচীরের ভিতরে ৭টা তালা অতিক্রম কইরা ভিতরে যাওয়া লাগে। তোমাদের মধ্যে কে আস বিলকিস আমার কাছে আসার আগে আগে বিলকিসের সিংহাসনটারে আলগে দিয়া আমার দরবারে পৌঁছাইয়া দিবা। বিলকিস আওয়ার আগে আগে এমন আমার প্রজাদের মধ্যে জিন হোক ইনসান হোক কে আস? কথাটা বলার সাথে সাথে বাবা কলা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। একজন জিন দাঁড়াইয়া বললেন, হুজুর আপনি যদি আমারে পারমিশন দেন, আপনি যে মজলিসটার মধ্যে বসে আছেন এই মজলিস থেকে ওঠার আগে আগে আমি বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে পৌঁছাইয়া দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এই ব্যাপারে আমার শক্তি আছে এবং আমি আমানতদার। বিলকিসের স্বর্ণ হীরামণি মুক্তা কিছুই আমি চুরি করব না। অর্ডারটা দিলে আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন হাজির হয়ে যাবে। সুলাইমান নবী শূন্য খুশি হইলেন, মাশাআল্লাহ একজন জিন পাইলাম, এর থেকে আরো আগে আনতে পারো এমন যদি কেউ থাকো দাঁড়াও। কল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম দাঁড়াইছে। জোরে বলেন কেডায়? আরেকটু জোরে বলেন কেডা? আলেমদের শক্তি আছে না নাই? কোরআনের দ্বারা বোঝা যায়। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক। হুজুর আমি একজন আলেম মানুষ, আমার অন্য কোনো সম্পদ নাই, এলেমের মতো সম্পদ আছে। আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যেখানে বসে রয়েছেন আপনি চোখটা উর্ফে উড়াইবেন আর চোখটা নিচে নামাইবেন, অর্থাৎ চোখের ফলকটা মারতে যেই সময় লাগে এই চোখটা উপরের থেকে নিচে মারবেন। এই টাইমের মধ্যে বিলকিসের সিংহাসন হাজির হইয়া যাবে। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। চোখের ফলকটা মারার সাথে সাথে বাবা সিংহাসন যখন হাজির হয়ে গেছে, সুলাইমান নবী সিজদায় পড়ে গেলেন। এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া। বিলকিস আইসা দেখে আগে আগে সিংহাসন হাজির। ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান নবীকে বললেন, হুজুর এতক্ষণে আমার বুঝে আসছে আমি চন্দ্রের পূজা করে কিছু পাই নাই, সূর্যের পূজা করে কিছু পাই নাই, আপনি আল্লাহ তাআলার পূজা কইরা সব কিছু পাইয়া গেছেন। এখন আমার বুঝা এসে গেছে আমি ভুল তরিকার মধ্যে ছিলাম। আমি আগের কর্মকাণ্ড থেকে তওবা কইরা আপনি যেই রবের উপরে ঈমান আনছেন আমি সেই রবের উপরে ঈমান আইনা কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক শাখা প্রশাখা অনেক লম্বা হয়ে গেছে, এটা আমার মনে আছে। তাহলে নবীজি ওই সাহাবীকে বললেন, তোমার বিবি হইছে বাসর ঘর হয় নাই, বলি যাওজিকা আলাইকা হক, তোমার বিবির হক আছে, যাও এখন শ্বশুর বাড়িতে চলে যাও। কথা মনে আসেনি? তাইলে আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। সোজা আঙ্গুলে ঘি খাইতো না। কোরআনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বললে, ফির মাশায়েখের বিরুদ্ধে কথা বললে ফিরের চামড়া গুলো থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আগের দিন নাই, যেই রাষ্ট্র চালাইবা চালাও, যেই ক্ষমতা আসতে চাও আসো, কিন্তু আলেমদেরকে মাইনাস কইরা, কোরআন সুন্নাহকে মাইনাস কইরা এই দেশের মধ্যে হুকুমত চালাইবা প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এই বেড়া যুদ্ধের ময়দান থেকে নবীর পারমিশন লইয়া আইসে কই শ্বশুর ভাই, বিবিও উপস্থিত, স্বামীও উপস্থিত, দুইজনের মনের মধ্যে আনন্দ। আজকা বাসর ঘর হবে, কাঙ্ক্ষিত বাসর ঘর। স্বামী ডাকতে বলেন, বিবি আমার তোমার চেহারাটা পাই আমার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে। কত লাশ ফারাইয়া ফারাইয়া তলোয়ার চালাইছি, মাবুদ আমাকে সুস্থ রেখা তোমার দুয়ারে আনছি।
তুমি যদি আমার একটু পারমিশন দাও, আজকে আমাদের দাম্পত্য জীবনের শুরু, এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু, আজকে আমাদের আনন্দের রাত্রি। তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি 2টা রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর কাছে পড়বো। আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনটারে সুখী করে দেয়। কথাটা শুই না বাজার, বিবিএ বললেন স্বামী, কথাটা শুই না আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়া লই, 2জনে নামাজ কলমা পড়া এরপরে আমাদের প্রেম বিনিময় করব। শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কি? শান্তির কাম করলে না শান্তি, কথা কন ঠিক নি? কত বদর 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 বিয়ার মধ্যে গিয়া হাজার হাজার মানুষ বিয়ার মজলিসে বই রইছে, তেও বই রইছে, এখনো স্বামী এখনো হইছে বউ, হাতে কুদ্দুর ফার বিটি বিটি এমুলা এমুলা, আর বিটির কাছে জুয়ে 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 হেদিকে যা। বুড়া দিনে মাথার মধ্যে হাত দিয়ে হায় রে খোদা, ইদি লাশ শরমের গোষ্ঠী নাই। আজকে একটা বিয়ার মজলিস, এতে কুদুর ভরা পরে বিটি বিটি কয়, হেটা কুদুর ভরা পরে জুয়েল জুয়েল কয়, লাশ লতার নাম লুয়ে ডাক দেওয়া কোনো কবিরা গোনা না, কিন্তু একটা হায়া শরমের ব্যাপার আসেনি। এই কথা কন নাকি আসেনি? আমগো দেখছি মা চাষিরা সহজে জামাইয়ের নাম লুয়ে ডাক দেয় না, আমনগো বাসুর আমনগো চাষা। আমরা উস্তাদের নাম লই না, আমরা মুরব্বীগো নাম লই না, জৈনপুর হুজুর, এই শশিনার হুজুর, উজানির হুজুর। এটা একটা ভদ্রতা আদব কাদার ব্যাপার আছে না নাই? গোষ্ঠী গিলা হাতে দুনিয়ার মাসের সামনে বিটি বিটি হাতে খেল জুয়ে জুয়ে। কদিন পরে যখন কুহিল ভাই কই আমনগো লাজ লজ্জা কমে গেছে, দুনিয়ার মাসের সামনে কেমনে বিউটি 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 জুয়েল জুয়েল করে। পুরান কাহিনী বাদ দেয়, এখন নতুন যোগ। কদিন পর পোলা হয়েছে, পোলা হওয়ার পরে পোলায় মার্ডারে ডাহে বিউটি, বাপটারে ডাহে জুয়েল। তার ফাফে তারে ধরছে, কথা কন ঠিক নি? বাহের কাছে গেলে তো সরে তাতে হালি দিব, গেছে উহিল ভাইয়ের কাছে, আব্বা। উহিল ভাইরে কি ডক্টর আব্বা কয়, আর নিজের বাপটারে বুড়াটাকে বুড়াটাকে, তারা কিরম শেষার দরকার, কথা কন ঠিক নি? সেই শুনে মানুষ নেই বাংলাদেশটার মধ্যে। উহিল ভাইয়ের কাছে আব্বা, আপনার নাতি আমার জুয়েল কয়, আপনার মায়েরাতে তো বিউটি কয়। উহিল ভাই তো কই বইতো, আপনার খাচ্ছতে আপনার বদামল আপনার রুফে আইসে, আপনি সারাদিন বৌদারে বিউটি কন, হেঁটি জুয়েল কয়। তো হলে তো আর আব্বা আম্মা হনে না, এতে সারাদিনকে বিউটি আর জুয়েল হনে আর বেশি কইব। আপনি কি হনে চান পরিবর্তন করতে চান? একটা দুয়ার বন্ধ করে জানালা টানালা কারোর হনেন না, একটা টেবিলের মাঝখানে বসবেন হোলাডারে, আপনি বলবেন একদিকে, বউটা বলবেন আরেকদিকে, আপনি বিউটির দিকে চাইবেন, চাই করবেন আম্মা, বিউটা আপনার দিকে চাইব, চাই করবো আব্বা। তো ফোলাটা বুঝবো এটার নাম আম্মা, আর এই যে বলদটা বই রয়েছে এটার নাম আব্বা। সারা ফোলার মুখ দিয়া আম্মা আব্বার ডাক হুড়ানের আর কি বুদ্ধি আমি জানি না। কি ও বেটা, কি বুদ্ধিটা খারাপ কইছে? এত বদর 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 বউটার টাকা খাইয়া লাইব। এই খাইচ্ছতের মানুষ বাংলাদেশে আছে না নাই? এই হেতার আজকে বাসর করে যদি বউ কয়, ইয়া স্বামী আপনি কুদুর দাঁড়ান আমি নামাজ হইরাই, কত্তুরি ভাড়া আছে, তুই জায়গা যা, তোর দ্বারা হইতো না। আজকে একটা বাসর কর, তুই এনো নামাজ লই আসত, এরমা বলদ আছে না নাই? বউজন শুনছে স্বামী নামাজের কথা কয়, বিবি কয় আল্লাহ আমার কলজা শান্তি হয়েছে, এরুম্মা স্বামী আমি চাইছিলাম, স্বামীকে এরুম্মা বিবি আমি চাইছিলাম। বোঝাই পেশাব আইসা পড়ছে, কথা এনে শেষ। এখন স্বামী কয় বিবি নামাজ শর্টকাট করে ফইরা সালাম ফিরে দিও, দেরি করলে আমি সহ্য করতাম না। আবার বিবি কয় আমনও শর্টকাট করে ফইরা সালাম ফিরে দিয়েন, দেরি করলে সহ্য করতাম না। এখন এই কথাবার্তা শেষ করে দুইজনে দুই রুমে গিয়া দাঁড়াইছে। স্বামীজন নামাজে দাঁড়াইছে, সূরা কেরাতের মজা ভাইয়া, আল্লাহর মজা ভাইয়া বউর কথা বুঝলে গেছে। হঠাৎ করে দেখে মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়, জোরে গান সুবহান। जुल्फों को जरा खोल दो, बोरका को हटा दो, जुल्फों को जरा खोल दो, बोरका को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तरी हमारा। স্বামী একটা চিৎকার দিলেন, আল্লাহ গো তোমার প্রেমের মধ্যে পইরা 2 রাকাত নামাজে দাঁড়াইয়া সূরা কেরাতের মজা পাইয়া বউর কথা ভুলে গেছি, বাসর ঘরের কথা ভুলে গেছি, সারাটা রাত্রি না জানি বিবি আমার জন্য কত পাগল বাড়া। আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, বউর কাছে জবাব আমারে শিখিয়ে দাও। এরকম ভাবে মুনাজাত দিয়া চোখের পানিগুলো মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেছে বাজার,
গিয়ে দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, বিবির সেজদার হালতে দেখা যায়। সুবহানাল্লাহ। কাইন্না দিছেন বিবি, আল্লাহর কসম। ফজরের আজান মসজিদ থেকে শোনা যায়। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেছেন। স্বামীকে আল্লাহরে হাজির নাজির যাই না বলি, নামাজে যখন দাঁড়িয়ে গেছি, রুকু সেজদার মজা যখন পাইয়া গেছি, মাবুদের প্রেমে পইরা দুনিয়ার স্বামীর কথা মনে নাই, এরকম ভাবে বাসর ঘরের কথা মনে নাই। এই কথাটাই তো বাজান আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, নেককার পুরুষের জন্য আমি আল্লাহ নেককার মেয়ে লোক বানাইছি, বদকার পুরুষের জন্য আমি আল্লাহ বদকার মেয়ে লোক বানাইছি। বাবা যত কথাই বলেন না কেন, সব শান্তির মূলে হইল আল্লাহ আল্লাহ রসুলের হুকুম। এই জন্য ওই সুর হজরতে রাবিয়া বস্রির ঘরে গেছে, গিয়ে দেখি উনি নামাজ পড়ে, উনি বুঝতে পারছেন আল্লাহ আল্লাহর ঘর। তখন রাবিয়া বস্রি বলছেন, বাবা কষ্ট করে যখন আমার ঘরে আসছ, খালি হাতে না গিয়া আমার এই উজুর বদনাটা লইয়া যাও। উজুর বদনাটা নিয়ে রওনা দিছে। রাবিয়া বস্রি বললেন, বাবা উজুটা যখন বানাইছ, বদনার মধ্যে পানি আছে, উজুটা বানাইয়া ফেল। অলির কথা শুনে উজু বানাইছে। উজুটা বানানোর পরে রাবিয়া বস্রি বলেন, দেখো বাবা, কষ্ট করে উজুটা যখন বানাইছ, এই তাজা উজুটা দিয়া অলির দরবার আইসা মাবুদের সামনে দুইটা সেজদা কইরা মাবুদের সাথে পরিচয় হইয়া যাও। সুবহানাল্লাহ। একজন সুর অলি দরবার আইসা উজু বানাইয়া যখন নামাজে দাঁড়াইয়া গেছে, এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, নামাজে দাঁড়াইয়া যাওয়ার পরে রাবিয়া বস্তি সেজদায় পুরা কান্দে, আল্লাহ তোমার বন্দা চুরি করতে আসছিল, আমি সামান্য কিছু মাল তোমার বন্দার হাতে দিয়া উজু বানাইয়া তোমার দরজায় হাজির করে দিয়েছি। আমি রাবিয়া বস্তি তোমার বন্দারে খালি হাতে ফিরাইয়া দেই নাই, তুমিও তোমার বন্দারে খালি হাতে ফিরাইয়া দিও না। আসমান থেকে আওয়াজ আসছে, রাবিয়া সেজদার থেকে মাথা উঠাও, আমার বন্দারে সুসংবাদ দিয়ে দাও। আমার অলির কথা শুই না বন্দা যখন সেজদায় চলে গেছে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি, অলির দফতরে তার নামটা লেখাইয়া দিছি। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, আলেমদের লাগাম ছাড়বেন না, অলি আল্লাহদের দামান ছাড়বেন না। আলেমের সাথে যার যত মহব্বত হবে আল্লাহওয়ালার সাথে হবে, আল্লাহ তাআলা তারে অলি আল্লাহ বানাইয়াই দিবে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, 10টা পর্যন্ত কথা বলবো, খেয়াল করছি একটু সময় বাইরে গেছে। যে কবরস্থানের উপলক্ষে আজকের এই মাহফিল, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা